মানব জাতির জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন অতিশয় আনন্দের। আমার পৃথিবীর সমস্ত মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য মুক্তি এবং হেদায়েতের চূড়ান্ত মুক্তি একমাত্র পথ নিয়ে আল্লাহ পাকের পছন্দ, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানব জাতির জন্য অতিশয় আনন্দের ব্যাপার হল আল্লাহ হাবিবের পৃথিবীর আগমন। ওনার আগমনে পৃথিবীর কোনো মানুষ অখুশি হতে পারে না। যারা বেজার হয়, যারা অখুশি হয়, নিঃসন্দেহে সেই শয়তানের উদাহরণকে অনুসরণ করে। সমস্ত মুমিন, সমস্ত মুসলমানদের জন্য এর চাইতে এই মহা আনন্দ আর কিছুই হতে পারে না। আল্লাহ হাবিবের জন্মে এতটা খুশি হয় মুমিন, যিনি আমাকে আপনাকে হাউজে কাউসার পেলাবেন, সাফায়াতের জন্য সুপারিশ করবেন, মিজানে, ফুলসেরাতে, কিয়ামতে, দুনিয়া, আখিরাতে, কবরে সব জায়গায় যিনি ফেরেশানিতে থাকবেন, ফেরেশানি করবেন শুধুমাত্র কেবলমাত্র করার উম্মতের জন্য। বলুন সুবহানাল্লাহ। উম্মতের দরদি পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন আমরা সবাই খুশি তো বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মুবিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীর মানব জাতির জন্য ধর্ম নির্বিশেষে সাদা, কালো, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, ছোট বড়, ধনী গরিব, পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য আল্লাহ পাক তার হাবিবকে দলিল হিসাবে, প্রমাণ হিসাবে, অনুকরণের জন্য জীবন্ত দলিল হিসাবে, স্পষ্ট দলিল হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করছেন। পৃথিবীর সমস্ত মানুষের জন্য সুস্পষ্ট দলিল, অনুকরণে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, সর্বক্ষেত্রে অনুকরণের জন্য দলিল হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি আমি এবং আপনি এই দুনিয়ায় শান্তি চাই এবং আখিরাতে চূড়ান্ত ফয়সালার দিন জান্নাতের আল্লাহর সন্তুষ্টি অর্জনে কামিয়াবি এবং সফলতা লাভ করতে চাই, তাহলে আমাকে আপনাকে দলিল হিসাবে, প্রমাণ হিসাবে অনুকরণ করতে হবে শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শ, জীবনাদর্শকে। আল্লাহ তাআলা সেটাই বলছেন। এই বুরহান, এখানে বুরহান শব্দের মানে হচ্ছে দলিল, প্রমাণ। তাফসীরকারীরা এখানে দুইটা বলছেন। তাফসীরকারীদের মধ্যে সবচেয়ে যিনি বিচক্ষণ তাফসীরকারক এবং যিনি তার তাফসীরের মধ্যে হাজার হাজার হাদিসকে জমা করেছেন, তিনি হচ্ছেন হাফেজ আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির। তিনি এই বুরহান শব্দের ব্যাখ্যা করেছেন। এই বুরহান শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন। এবং তাফসীরকারীদের ভিতরে যিনি গভীর থেকে আলোচনা পেশ করেছেন তিনি হচ্ছেন আল্লামা আলুসি রাহমাতুল্লাহ, যিনি রুহুল মাআনিতে এই বুরহান শব্দের ব্যাখ্যা করেছেন
এই বুরহান শব্দ দিয়ে আল্লাহ তাআলা আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ নবীকে বুঝিয়েছেন। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার কর্ণ কহরে যখনই আমার আপনার কানে আমার আপনার নবীর নাম মোবারক যখনই আমার আপনার কানের মধ্যে যাবে মুহাম্মদ, এই শব্দ যখনই আপনি শুনবেন আপনাকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভক্তি ভালোবাসা যতবার মুহাম্মদ ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ইমামে মালিক সাহেব বলেছেন ওয়াজিব, এবং ইমামে আবু হানিফা বলছেন এটা সুন্নাহ। একবার বলা ওয়াজিব, বারবার উচ্চারিত হলে তখন সুন্নাহ। ইমাম মালিক সাহেবটা ঠিক আছে আমি মনে করি, যতবার মুহাম্মদ ততবার বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ইশকে রাসূল, যারা হুব্বে রাসূল দাবি করে ইমাম মালিক সাহেবের মতো নয়, যিনি মদিনার মসজিদের ইমাম ছিলেন প্রায় 40 বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে বসে যিনি হাদিসের পাকের দরস দিতেন, যখন তিনি বলতেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, আর তার সমস্ত ছাত্রদেরকে বলতেন এখানে যিনি শুয়ে আছেন তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার হায়াতের জিন্দেগি মাত্র 5 দিন ছাড়া মদিনা শরীফ থেকে তিনি বাইর হন নাই। এই 5 দিন তিনি কখন বের হলেন? যখন তিনি হজ করার জন্য পবিত্র ভূমি মক্কাতে গিয়েছিলেন। শুধু এই 5 দিন ছাড়া তার গোটা হায়াত তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে কাটিয়েছেন, এবং তিনি গোটা হায়াতের মধ্যে তিনি মদিনাতে জুতা পরেন নাই, এবং তিনি মনে করতেন এই পথ দিয়ে হেঁটেছেন আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক সাহেব বলতেন যখন থেকে আমার বুঝ হয়েছে তখন থেকে আমি বিনা ওযুতে মুহাম্মদ এই নামটি উচ্চারণ করি নাই। সুবহানাল্লাহ। এইটাকে বলে হুব্বে রাসূল। রওজার পাশে তিনি হাদিসের দরস দিতেন। এজন্য ইমাম মালিক সাহেব বলেছেন যখনই আমার আপনার কানে এটা পৌঁছাবে যে মুহাম্মদ, এই শব্দের সাথে সাথে আমার আপনার উপর জরুরি কর্তব্য উচিত হয়ে পড়ে এই কথা বলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একবার বলছেন 10টা গুনাহ মাফ হয়ে গিয়েছে, 10টা নেকি লেখা হয়ে গিয়েছে, আপনার রহমত 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে পেয়ে গিয়েছেন, আপনার মর্যাদাকে আল্লাহ তাআলা 10 ডিগ্রি হাই করে দিয়েছেন। একবার বলছেন মাত্র, এইভাবেই একবার আল্লাহ হাবিবের উপর সালাম পেশ করলে অসংখ্য ফজিলত। আমরা এই বিষয়ে কথা বলবো আরেকদিন ইনশাআল্লাহ। আসুন এই কোরআন শব্দ দিয়ে আল্লাহ তাআলা কাকে বুঝিয়েছেন আমরা তাফসীরকারীদের কাছ থেকে শুনি। আল্লামা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহি উনি তাফহিমুল কোরআনের মুসান্নিফ, তিনি কোরআন শব্দের ব্যাখ্যা করেছেন এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা আখিরি জামানার নবীকে বুঝিয়েছেন। এবং মাহমুদ হাসান দেওবন্দি তিনি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন এই কোরআন শব্দ দিয়ে আল্লাহ নবী মুহাম্মদকে বুঝিয়েছেন। তাফসীরকারীদের মধ্যে যিনি সবার শীর্ষে অবস্থান করেছেন আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 2টা করেছেন, তিনি বালাগাত লিখেছেন। তিনি বলছেন কোরআন মুহাম্মদ, কোরআন হচ্ছে কোরআন, অর্থাৎ নয়নের অংশ যেন নয়নের কাতান। যিনি কোরআন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুহাম্মদ তিনি কোরআন। বলুন না সুবহানাল্লাহ। পুরা কোরআনটাই মুহাম্মদ, মুহাম্মদ মানে হচ্ছে কোরআন। অর্থাৎ তিনি 2টা ব্যাখ্যা করেছেন। এই জন্য কবি বলছেন ইয়া আইয়ুহান নাস, সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা এখানে খেতাব করেছেন। ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর কোনো কিতাবে নেই, মানে পৃথিবীর কোনো নবীদের জন্য আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস এই শব্দ উল্লেখ করা নাই। এটা এমন একটি শব্দ ইয়া আইয়ুহান নাস, আকাশে এবং জমিনে সর্বত্রই যেখানে পৃথিবীর মানব জাতির জিন এবং মানুষের বিচরণ রয়েছে, সমস্ত মানব জাতিকে ধর্ম বর্ণ নির্বিশেষে, কালো সাদা, ছোট বড় ধনী গরিব, তাম পৃথিবীর সমস্ত মানব জাতিকে এখানে আল্লাহ তাআলা খেতাব করে নবী মুহাম্মদকে দলিল হিসেবে প্রমাণ করছেন। ইয়া আইয়ুহান নাস, মানব সভ্যতা, এই শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা মানব সভ্যতা বিবর্তনের
টার্নিং পয়েন্ট হিসেবে ওলামায়ে কেরাম এবং সম্মানিত মুফাসসিরিনে কেরামগণ এটাকে তারা ধরে নিয়েছেন, যেখানে এই মুহূর্ত থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের মুহূর্ত থেকে তাম পৃথিবীতে মানব জাতির সভ্যতার একটি বিবর্তন হচ্ছে, টার্নিং পয়েন্ট হচ্ছে। তাফসীরকারীরা বলছেন বিশ্বে মানব সভ্যতার এখন আর কোনো সীমারেখা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন পৃথিবীতে আসার আগে যতগুলি নবী এবং রাসূলগণ পৃথিবীতে এসেছেন, প্রত্যেকটা নবী ছিল এক একটা অঞ্চলের নবী, এক একটা গ্রামের নবী, এক একটা রাষ্ট্রের নবী, এক একটা সভ্যতার নবী। অর্থাৎ এক একটা অঞ্চলের এক একটা সভ্যতার নবী ছিল পৃথিবীর অন্যান্য নবী এবং রাসূলগণ। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ পাক যখন পাঠিয়েছেন, এখন আর কোনো সভ্যতা নয়, এখন আর কোনো গ্রামের জন্য নয়, এখন শুধুমাত্র একটি রাষ্ট্রের জন্য নয়, একটি মহল্লার জন্য নয়, একটি মহাদেশের জন্য নয়, আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির জন্য, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানব জাতির জন্য আমি কোরআন সুস্পষ্ট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানব জাতির জন্য তিনি এসেছেন। এখন আর কোনো স্থানীয় সভ্যতা নয়, এখন কোনো অঞ্চল ভিত্তিক সভ্যতা নয়, এখন কোনো গ্রাম ভিত্তিক সভ্যতা নয়, এখন সারা বিশ্বের সমস্ত সভ্যতা। এজন্য আমার নবী, আপনার নবী, বলুন বিশ্ব নবী, বলুন না বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোনো এই শুধু বাংলাদেশের জন্য নবী নয়, তিনি শুধু ভারতবর্ষের জন্য নয়, তিনি শুধুমাত্র জাজিরাতুল আরবের সেই মরুধরু এই বালিমাখা মানুষের জন্য নবী নয়, তিনি শুধু ধনী গরিবের জন্য নয়, এখন আমার আপনার জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য তিনি নবী। তাহলে যেখানে মানুষ আছে সেখানে তিনি নবী, যেখানে জিন আছে সেখানে তিনি নবী। আর শুধু আল্লাহ আকাশ এবং জমিনের সর্বত্রয় যেখানে যেখানে আল্লাহর বিদ্যমান অবস্থান আছে, আল্লাহ তো সমগ্র জাহান জয়ে, আল্লাহ যেমন আছেন ঠিক সমগ্র জাহান জয়ে এখন একজন মাত্র নবী, তিনি হচ্ছেন বলুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য পৃথিবীর কোন মানুষের জন্য, মানব জাতি আদর্শ হওয়ার জন্য, আমার আপনার আদর্শ হওয়ার জন্য যত দিক আছে, সমস্ত দিক পৃথিবীর কোনো মানুষের কাছে এককভাবে পাওয়া সম্ভব নয়। মানব জাতির যত দিক আছে, কোন নবী এই মুহূর্তে আমার আপনার জন্য দলিল নয়, কোন মানব সভ্যতা দলিল নয়, কোন লেনিন বলেন, মাও সেতুং বলেন, বৌদ্ধদেব বলেন, সর্বজীবী দয়া করো, অহিংসা পরম ধর্ম, এটা মানুষের পক্ষে মানা সম্ভব নয়। এই পর্যন্ত রামের জন্মস্থান ৫টার বেশি আবিষ্কার হয়েছে। আমি বলতে চাচ্ছিলাম যে দলিল হওয়ার জন্য আমার আপনার সমগ্র পৃথিবীর মানব জাতির জন্য দলিল হওয়ার জন্য ইতিহাসের মানদণ্ডে উদ্রাই যেতে হবে। আর তিনি একজনই মাত্র যিনি ইতিহাসের মানদণ্ডে উদ্রাই গিয়েছেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুল কওনাইন ওয়াস সাকালাইন, আখিরুল জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিহাসের মানদণ্ডকে উদ্রাই যেতে হবে দলিল হওয়ার জন্য। কথা বলেছেন তিনি রাজনীতির উপর। এখন আপনি যদি বলেন আমি ইসলামের রাজনীতি আমি করব না, তিনি মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর শরীয়তকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মদিনার সর্বপ্রথম যিনি সংবিধান রচনা করেছিলেন এবং সেই মদিনার সনদের মাধ্যমে একটি রাষ্ট্র কিভাবে চলবে রাষ্ট্রের সমস্ত নীতি নির্ধারণ করে দিয়েছিলেন। এজন্য পৃথিবীর সর্বপ্রথম সংবিধান হচ্ছে মানব জাতির জন্য লিখিত সংবিধান, সেটা হচ্ছে মদিনার সনদ। আর যেটি প্রবক্তা ছিলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এটি দলিল হওয়ার জন্য ইতিহাসের সমস্ত মানদণ্ডে আপনাকে আমাকে উত্তরায় যেতে হবে। তিনি শুধু একজনই দলিল হওয়ার জন্য
তিনি কথা বলছেন রাজনীতির উপর, তিনি কথা বলেছেন রাষ্ট্রের উপর, তিনি কথা বলেছেন একটি হাইওয়ান, একটি জানোয়ারের কি হক আছে পৃথিবীতে, সেই হাইওয়ানের উপর তিনি কথা বলেছেন। তিনি কথা বলেছেন একটি গাছের পাতা ছিঁড়া যাবে কি যাবে না, সেই ছোট্ট একটি গাছের ব্যাপারেও তিনি কথা বলেছেন। নবুয়তের পূর্বের হায়াত, ওনার নবুয়তের দলিল, নবী হওয়ার দলিল। যখন তিনি নবী হন নাই, তখন মক্কার সমস্ত বেদুইন, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব এবং মূর্তি পূজারী, দল মত নির্বিশেষে সমস্ত মরুভূমির মানুষগুলি ওনাকে বলেছিলেন, আপনি হচ্ছেন পৃথিবীর মানুষের জন্য বিশ্বস্ত বন্ধু, আপনি হচ্ছেন একজন আল নবী। বলুন না সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন, অর্থাৎ উনি যে একজন সর্বশ্রেষ্ঠ নবী, সেটা নবুয়তের পূর্বের হায়াত ওনার জন্য এবং আমার আপনার পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য দলিল, মানব জাতির জন্য প্রমাণ নবী হওয়ার জন্য। এই জন্য তার জীবনী লেখক উসওয়াত তিনি বলছেন, আই ওয়ান্ডার দি লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু, সকল আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লেখক তিনি বলছেন, আমি মুহাম্মদের জীবন দর্শন করে আমি অবাক হয়ে গিয়েছি, আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। এই জন্য যে আমি তাকে দেখেছিলাম, আমি তাকে দেখেছিলাম একজন রাখাল হিসাবে। আমি যে মানুষটাকে একজন রাখাল হিসাবে দেখেছি, আমি আবার তাকে দেখেছিলাম মক্কার সংস্কারক হিসাবে দেখেছিলাম। আমি যেই মানুষটাকে মক্কার সংস্কারক হিসাবে আমি দেখেছি, আমি সেই মানুষটাকে আমি আবার দেখেছিলাম সাসার সাথে ব্যবসার উদ্দেশ্যে তিনি সিরিয়াতে ভ্রমণ করেছিলেন। আমি যে মানুষটাকে একজন ব্যবসায়ী হিসাবে দেখেছিলাম, আমি তাকে দেখেছিলাম আবার যুদ্ধের ময়দানে একজন সেনাপতির ভূমিকায় যুদ্ধের দিক নির্দেশনা দিচ্ছেন। আমি যেই মানুষটাকে যুদ্ধের ময়দানে একজন সেনাপতি হিসাবে দেখেছিলাম, আমি আবার তাকে দেখেছিলাম রিফিউজি হয়ে মদিনা, মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন মানবতার মুক্তির জন্য। আমি যাকে রিফিউজি হয়ে দেখেছিলাম, আবার আমি তাকে দেখেছিলাম গারে হেরাতে কম্পন করছে, পিছিয়ে আছে মানবতার সমাধান। কিভাবে মানবতার মুক্তি লাভ হবে, কিভাবে মানুষগুলি দুনিয়ার সাথে সর্বোচ্চ কামিয়াবি অর্জন করবে, আমি সেই গারে হেরাতে এই উসওয়াত তিনি বলছেন, আই ওয়ান্ডার দি লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন আমাকে এভাবে অবাক করেছে। আমি তাকে দেখেছি রাখাল, আমি তাকে দেখেছি একজন ব্যবসায়ী, আমি তাকে দেখেছি যুদ্ধের ময়দানের সেনাপতি, আমি তাকে দেখেছিলাম গারে হেরাতে আল্লাহর ধ্যানে মগ্ন আছেন, আমি তাকে দেখেছি গারে হেরাতে আল্লাহর ধ্যানে মগ্ন। আমি আবার তাকে দেখেছি মক্কা এবং মদিনার রাষ্ট্রপ্রধানের মানব জাতির জন্য চূড়ান্ত মদিনার সনদ, সংবিধান এবং রাষ্ট্রের নীতি নির্ধারণ তিনি করে দিন। তাকে আমি একজন রাষ্ট্রপ্রধান হিসেবে দেখেছিলাম, আবার আমি তাকে দেখেছিলাম স্বামী এবং স্ত্রী দেবজ্জরা স্ত্রীদের সাথে কুচকাওয়াজ আনন্দ করতে। আমি তাকে দেখেছিলাম মদিনার মধ্যে আল্লাহর আইনের কথা বলছে, আমি আবার তাকে দেখেছিলাম ছোট ছোট বাচ্চাদের সাথে, নাতিদের সাথে আনন্দ করতে। এই উসওয়াত বলছেন, ইনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য যিনি হিদায়াত, যিনি দলিল, যিনি অনুসরণ, যিনি অনুকরণ। যদি আজকে এই ছোট্ট খুতবাতে যদি আমি আপনি বাঁচতে চাই, মুক্তি চাই, এই দুনিয়ায় শান্তি চাই এবং আখিরাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যেতে চাই এবং নবী মুহাম্মদ সাল্লামের হাউজে কাউসার অর্জন করতে চাই এবং তার শাফায়াত চাই, এই দুনিয়ার ছোট্ট জীবনে চূড়ান্ত কিছুটা শান্তি যদি আমরা অর্জন করতে চাই, একমাত্র দলিল, একমাত্র প্রমাণ, একমাত্র অনুসরণ, একমাত্র অনুকরণ, একমাত্র জীবন দর্শন, জীবন আদর্শ, যার মাঝে আমার আপনার দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণকে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, যাকে অনুসরণ করতে হবে, তিনি হচ্ছেন আমার আপনার নবী, আখির জামানার সর্বশ্রেষ্ঠ নবী, বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পর্যন্ত আমরা এই মসজিদ জুড়ে আল্লাহ হাবিবের শান এবং মান নিয়ে, ইজ্জত নিয়ে, কদর নিয়ে, তার আকাশচুম্বী মর্যাদা নিয়ে আমরা
আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। আমাকে আপনাকে সবাইকে আল্লাহর হাবিবের একজন খাঁটি উম্মত, একজন সত্যিকারের আশিক, একজন ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহির মতন একজন হুব্বে রাসূল, আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে এমন যেন কিয়ামতের ময়দানে আল্লাহ হাবিব যেন আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, আমাদেরকে নিয়ে গর্ব করেন, হায় আল্লাহ এরা আমার মহব্বতের উম্মত। বলুন সুবহানাল্লাহ। এরা আমার মহব্বতের উম্মত। আপনি এদেরকে শাফায়াত দান করুন, আপনি এদেরকে হাউজে কাউসার ফেলানো আমাকে অনুমতি দিন। আজকে ওরা ফুল সেরাতে দাঁড়িয়ে আছেন, এরা আমার মহব্বতের উম্মত, আপনি আমাকে অনুমতি দিন আমি এদেরকে নিয়ে জান্নাতে চলে যাই। ওরা আমাকে দেখুক, আমি ওদের সাথে কথা বলি, ওদের দুঃখগুলি শুনি, আজকে ওদের আনন্দে আমি থাকতে চাই। যদি সেই জান্নাতের সেই মুবারক, সেই আহলান সাহলান, সেই সুন্দর সৌহার্দ্যপূর্ণ অত্যন্ত আনন্দদায়ক সেই মিছিলে, সেই মিটিংয়ে, সেই অভ্যর্থনায় যদি আপনি আমি শরীক হতে চাই, তাহলে এই ছোট্ট জীবনে একমাত্র দলিল হিসাবে, আদর্শ হিসাবে অনুকরণ করতে হবে জীবনের সর্বক্ষেত্রে, বিনা দলিলে, বিনা বাক্যে, বিনা সন্দেহে, বিনা মতামতে, বিনা যুক্তিতে শুধুমাত্র একজনকে অনুসরণ করতে হবে। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, আমার আপনার মুক্তির নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আলাইনা ইন্নাল মালাকা